কিছু ভাববেন না, পুলিশ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। তাহলে স্যার ওই এল চৌধুরীকে অ্যারেস্ট করুন। পুলিশ চট করে এল চৌধুরীর মতো একজন শিল্পপতিকে অ্যারেস্ট করতে পারে না। খুনের উপযুক্ত প্রমাণাদি পেলেই তারপরে। প্রমাণ আপনি পেতে পেতে তো আমাদেরই শেষ করে দেবে স্যার। অমরায় তো গেছে, এবার এবার আমাদের পালা স্যার। হ্যাঁ স্যার, আমার মনে হয় এনাদের পুলিশ সিকিউরিটির ব্যবস্থা করা উচিত। তুমি কি ধরনের সিকিউরিটি কথা ভাবছো? আমাদের ডিটেকটিভ এজেন্সির একজনকে ওনাদের ড্রাইভার সাজাতে হবে। একদিকে সিকিউরিটি ব্যবস্থা হলো, অন্যদিকে সন্দেহজনক লোকের মুভমেন্টের দিকে লক্ষ্য রাখা হলো। ভেরি গুড, ভেরি গুড। আপনি ও আচ্ছা, আপনাকে সিকিউরিটি হিসেবে পাঠানো হয়েছে। হ্যাঁ। ওই বাস্টার এল চৌধুরীকে যদি শেষ করে দেওয়া যেত তাহলে আপনাদের এই ঝামেলা পোয়াতে হতো না। এল চৌধুরী এখন কোথায় আছে আমি জানি স্যার। কোথায়? তোর সামনে। না 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 না, আমার বোনের চিতার পাশে তোর বিশ্বস্ত বন্ধু অমর রায় আমার বোনের কাছে ক্ষমা চাইছে, তোকেও ক্ষমা চাইতে হবে। কেন কেন কিসের জন্য, কিসের জন্য আমার ফুলের মতো নিষ্পাপ বোনকে বাঁচতে দিলি না? আমার জীবনটাকে কেন তোরা এলোমেলো করে দিলি? হ্যাঁ কেন বল, জবাব দে। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমরা তো আর নিজের ইচ্ছায় কিছু করিনি। না, ক্ষমা নেই, ক্ষমা নেই, পাপীর কোনো ক্ষমা নেই। আমার আমার বোনকে তোরা ক্ষমা করেছিলি? দাদা যার নির্দেশে আমরা এই কাজ করেছি তাকে আপনি কি আকবরকেও খুন করা হয়েছে? হ্যাঁ স্যার, স্যার আকবরকে খুন করা হয়েছে স্যার। স্যার স্যার এখন আমার পালা স্যার। এল চৌধুরীকে আজই পুলিশ কাস্টাডিতে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। ওই এল চৌধুরীকে অ্যারেস্ট করে আপনি আমাকে বাঁচান স্যার। হ্যালো 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 হ্যালো, কেন কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো। তোর পরম দুই বন্ধু এখানে শুয়ে শুয়ে তোর জন্য অপেক্ষা করছে। তৃতীয় চিতাটা তোর। তুই এখন পৃথিবী ছেড়ে চলে যাবি অ্যান্টনি, আমার বোনের কাছে ক্ষমা চাইতে। নইলে আমার বোনের আত্মার শান্তি পাবে না। আমাকে আমাকে ক্ষমা করে দিন স্যার। আমাকে আমাকে মেরে কোনো লাভ নেই। আমাকে আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি অন্যায় দাদা তুই এর প্রতিশোধ নিস। দাদা তুই ওদের ক্ষমা করিস না। দাদা তুই এর প্রতিশোধ নিস। আসল আসল মানুষ হচ্ছে জামিন মঞ্জুর করা হলো।
গায়ে কি করে জামিন দিলে মা? দিস ইজ নট কোর্ট। আই নো দিস ইজ নট কোর্ট। এটা বাড়ি, এটা তোমার বাড়ি, এটা আমার বাড়ি। আমার গায়ে পুলিশের পোশাক, তোমার সামনে আইনের প্রশাসন। আমি শুধু মা হিসেবে প্রশ্ন করছি, কি সেই রহস্য যার কারণে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই লোকটার দিকে তাকিয়ে তুমি চমকে উঠেছিলে? এ তো সেই ব্যক্তি যাকে ধরার জন্য তুমি আমাকে আশীর্বাদ করেছিলে। এ তো সেই ব্যক্তি তোমারই আদেশে যার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলাম। বলো মা, জবাব দাও মা, জবাব দাও। খোকা, তোর দৃষ্টতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। সত্যকে এড়িয়ে গেলে সত্য মিথ্যে হয়ে যায় না মা? খোকা, ওই জজের চেয়ারে বসে আইনের বাইরে গিয়ে কারোর প্রতি অনুকম্পা করার এতটুকু অধিকার তোমার নেই। এর পরেও যদি দুর্বলতা তোমাকে গ্রাস করে, তাহলে বলবো ওই চেয়ারের মর্যাদা তুমি রাখোনি। ওই জজের চেয়ারে বসে আইনের বাইরে গিয়ে কারোর প্রতি অনুকম্পা করার এতটুকু অধিকার তোমার নেই। এর পরেও যদি দুর্বলতা তোমাকে গ্রাস করে, তাহলে বলবো ওই চেয়ারের মর্যাদা তুমি রাখোনি। খোকা, আই এম সরি মা, তুমি আমায় ক্ষমা করে দাও। তুই ঠিকই বলেছিস বাবা। ওই চেয়ার আঁকড়ে ধরে বসে থাকার সময় বোধহয় আমার শেষ হয়ে গেছে। আপনার যা খুশি ভাবুন, যা খুশি লিখুন, আমার কিছু এসে যায় না। তোমার প্রেমের তাপে পুড়ে গেল এই হৃদয়, আগুনে পুড়ে সোনা খাঁটি সোনা হয়। তোমার কাছে হেরে গিয়ে হয়েছে আমার জয়। তোমার প্রেমের তাপে পুড়ে গেল এ হৃদয়, আগুনে পুড়ে সোনা খাঁটি সোনা হয়।